ফরিদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যে ঘোষণাটি আসলো ৩৫% রেসিপ্রোকাল ট্যারিফ, এবং যেটি এটি আসলে কোন প্রক্রিয়ায় হবে? কেউ কেউ বলছেন যে এটি বাড়তি ট্যারিফ হবে, অর্থাৎ আগে যেই গড়পড়তা হিসেবে বাংলাদেশি পণ্য প্রায় 15% মতো বোধহয় শুল্ক দিত, তো সেটির সাথে কি যোগ হয়ে ৩৫% হলে 50% ট্যারিফ হয়তো হতে পারে। এটি আসলে আমাদের এই বাণিজ্যের বাজারে কি প্রভাব পড়তে পারে? এই খবরটি তো মানে আজকেরই খবর, তাই না? তো তার আগে সম্ভবত একটা চিঠি প্রধান ট্রাম্প উনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন যে তার আলোকে এই খবরটি আর কি। তো এখন দেখুন, এই গার্মেন্টস শিল্প যেটা আমাদের প্রধান চালিকা শক্তি, এটি অত্যন্ত কম্পিটিটিভ, এবং এই কম্পিটিটিভ মার্কেটে আসলে সামান্য $1-2 ডিফারেন্সে একটা বিরাট পরিবর্তন হয়ে যায়। আমাদের প্রধান কম্পিটিটর ভিয়েতনাম, চায়নার তো শুল্ক যুদ্ধে একটা আছে, চায়নার বিষয়টা এখন একটু আলাদা, কিন্তু অন্যান্য ভারত, পাকিস্তান, টার্কি, তাদের সাথে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক একটা বাজারে বাংলাদেশকে টিকে থাকতে হয়। যেখানে $1-2 ডিফারেন্সে একটা অর্ডার হারাতে হয়, মানে পার পিসের কথা বলছি আমি, সেখানে 50% শুল্ক অতিরিক্ত পাওয়া, এটা একটা বেশ ভয়ঙ্কর উদ্বেগজনক ব্যাপার। এবং এটা নিয়ে আমরা দেখছি যে ব্যবসায়ী মহলে একদম শুরু থেকে, আজ থেকে 2-3 মাস আগে যখন এই প্রথম কথাটা শুরু হয়, তখন থেকে একটা আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসায়ীরা অবশ্যই হয়তো অনেক জিনিস হয়তো তাদের ফেভারে নেওয়ার জন্য একটু বাড়িয়ে বলতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে এতে কোনো সন্দেহ নেই যে এটা প্রচণ্ড একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং এর ফলে যেটা হবে যে ইউরোপের বাজারে যখন বেশিরভাগ ব্যবসায়ী তাদের ব্যবসা সুইচ করার চেষ্টা করবে, তখন সেখানেও কিন্তু সেখানকার ব্যবসায়ীরা একটা নেগোশিয়েট করে কম দাম দেওয়ার চেষ্টা করবে। আর আমরা এদিকে আরেকটা খারাপ খবর যেটা পেলাম, সেটা হলো যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সাথে নেগোসিয়েশন হওয়ার পর এটা নাকি তারা 20% নিয়ে এসেছে। আর এদিকে ভারতেরও একটা সুবিধাজনক নেগোসিয়েশন হওয়ার পথে নাকি। তবে বাংলাদেশের বিষয়টা হলো, বাংলাদেশে এটা কিন্তু এখনো ফাইনাল হয়ে যায়নি। অগাস্টের 1 তারিখ পর্যন্ত ওনারা একটা সময় দিয়েছেন, এবং বাংলাদেশের প্রতিনিধিরা ওখানে আছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, কমার্স আমাদের বাণিজ্য উপদেষ্টাও আছেন ওখানে। তো আমার ধারণা বাংলাদেশ থেকে চেষ্টা চলছে এই আমার ধারণা ওনার চিঠিটা, ট্রাম্পের চিঠিটা হচ্ছে একটা থ্রেট, স্টিল একটা থ্রেট। এখনই কার্যকরী হবে তা না, কার্যকরী যদি হয়ে যেত, ফাইনালি হয়ে যেত, তাহলে তো আর এইসব নেগোসিয়েশনের কোনো মানে থাকতো না। তো আমরা আশা করতে পারি যে হয়তো সেটা আরেকটু কমে আসবে আর কি।